হে আমার বান্দা বান্দিরা, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা গুনাহ করেছো, গুনার কারণে আমার রহমত থেকে নৈরাশ হও না। আমার মালিকের 99টা নামের মধ্যে একটা নাম আছে গফফার, আরেকটা নাম আছে রহিম। যখন বান্দা আমার কাছে খাঁটি দিলে তওবা করলো, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতওয়ালা মেহমান বানিয়ে দিলাম। আপনি আমি কেমন মালিক পাইলাম, কেমন রব পাইলাম? যারা দিনের বেলা গুনার মধ্যে লিপ্ত হয়, আমার মালিক তাদের জন্য রাতের বেলা তার কুদরতি হাতকে এভাবে প্রসারিত করে দেয় আর ডাক দিয়া বলে, আয় গোলাম আয়, আমার কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। যারা রাতের বেলা গুনার মধ্যে লিপ্ত হয়, তাদের জন্য আমার মালিক দিনের বেলা তার কুদরতি হাতকে এভাবে প্রসারিত করে দেয় আর ডাক দিয়া বলে, গোলাম আয় আয়, আমার কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলে, ও রব্বে কারীম আল্লাহ, এই জমানার সবচাইতে নাফরমান, সবচাইতে গুনাহগার ব্যক্তিকে দেখতে চাই। মুসা পয়গম্বর যখন আল্লাহ তাআলাকে এই কথা বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, তাহলে অমুক রাস্তার ধারে যাও, অমুক 4 রাস্তার মোড়ে যাও। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার অর্ডার পাইয়া সেখানে চলে গেলেন। যাওয়ার পর দেখলেন এক আল্লাহর বান্দা আসতেছে। মুসা পয়গম্বর কোনো কথা বললেন না। মুসা পয়গম্বর বাড়িতে চলে আসলেন। মুসা পয়গম্বর বিকালবেলা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই জমানার সবচাইতে আমলদার, সবচাইতে নেককার, সবচাইতে সলিহান ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, সকালবেলা যেখানে গেছো সেখানে যাও, তাহলে এই জমানার সবচাইতে নেককার, সবচাইতে আমলদার ব্যক্তিকে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার অর্ডার পাইয়া হাজির হয়ে গেছে। মুসা পয়গম্বর দেখলেন যে একজন ব্যক্তি পাহাড় থেকে নামতেছে কোলের মধ্যে একটা বাচ্চা নিয়া। যখন মুসা পয়গম্বরের কাছে চলে আসলো, আসার পর মুসা পয়গম্বর দেখলেন যে এই ব্যক্তি তো ওই ব্যক্তি যিনি সকালবেলা এই রাস্তা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বিকালবেলা সবচাইতে বড় আল্লাহ ওয়ালা হইয়া পাহাড় থেকে নামতেছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্যিত হয়ে গেল, ব্যাপারটা কি? আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই বান্দা সকালবেলা দেখলাম সবচাইতে নাফরমান, এখন দেখি সবচাইতে বড় আমলদার, ব্যাপার কি? আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, এ আল্লাহর বান্দা সন্তানটাকে নিয়ে পাহাড়ে চলে গেল। যাওয়ার পর সন্তানটাকে যখন নিয়ে পাহাড়ে চলে গেল, সন্তান ডাক দিয়া বলে, বাবা, বলো তো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জিনিস কি? তখন বাবা ডাক দিয়া বলে, সবচাইতে বড় জিনিস হলো পাহাড়। সন্তান আবার ডাক দিয়া বলে, ও বাবা, এর চাইতে বড় জিনিস কি? এভাবে বলতে বলতে একটা পর্যায়ে বাবা বলতেছে আসমান বড়, জমিন বড়। এভাবে বলতে বলতে একটা পর্যায়ে সন্তানকে ডাক দিয়া বলো, সন্তান, সব কিছুর চাইতে পাহাড়, পর্বত, নদী, নালা যা কিছু আছে সব কিছুর চাইতে তোমার বাবার গুনাহ বড়। এই কথা বইলা সন্তানটাকে এভাবে জড়ায়া যখন আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করলো, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতওয়ালা মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القبور وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء لله عزالي خلق خلق كمالا لله عزالي خلق خلق كمالا. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो. لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله. محبت الشهيد पढ़ी لا إله सजदा करब ना गैरुल्लाह सजदा करब इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. मोहब्बत सहित पढ़ी ला इलाहा इल्लल्लाह. आसमान ज़मीन गैरुल्लाह पहाड़ पर्वत गैरुल्लाह नबी वली गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় আপনাকে আমাকে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের
আজকে দ্বিতীয় দিনে দামি মজলিস, মহামূল্যবান মজলিসে বসে কিছু কথা বলা এবং শোনার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরের স্থল থেকে রব্বে কারিম আল্লাহ তাআলার নিকট শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোর আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, গোলাম, যখন তুমি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমার নেয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ভাই, কার কথা? আল্লাহ তাআলার কথা। আর যখন বান্দা আল্লাহর নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ তাআলা বান্দার থেকে নেয়ামত ছিনিয়ে নিবে এবং কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাআলা গ্রেফতার করবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করতে হবে। যদি শুকর আদায় করেন, আল্লাহ তাআলা নেয়ামত বাড়ায় দিবে। আর যদি শুকর আদায় না করেন, তাহলে আল্লাহ তাআলা নেয়ামত ছিনিয়ে নেবেন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরো জোর আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি আমার নেয়ামত পাইছো, নেয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নেয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই যে আসমান দেখেন, জমিন দেখেন, পাহাড় পর্বত, নদী নালা, সব কিছু আপনার আমার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ঘোষণা করে দেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য, আর সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ তোমার গোলামি করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনি আমি পাহাড় দেখি, আসমান দেখি, জমিন দেখি, সূর্য দেখি, চন্দ্র দেখি, নক্ষত্র দেখি, এই সব কিছু আপনার আমার গোলামি করে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, আজকে আপনি আমি এমন হালত হয়ে গেছে, মালিকের সব নেয়ামত খান, সব নেয়ামত ভক্ষণ করেন, কিন্তু মালিকের জবান দ্বারা মালিকের শুকর আদায় করা আপনি আমি করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোমার জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দিলাম। আল্লাহ তাআলা বলে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় জানায়া দেয়, গোলাম, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ আসমানকে এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ জমিনকে এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জানায় দে, গোলাম, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলাম, কারণ হলো এই গোলাম আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাবে, যখন মসজিদের মধ্যে আলান হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব আজান দিবে, যখন মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করবে, তখন বান্দা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমার মালিকের ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোমার এত নাজ নেয়ামত দিলাম,
তুমি সমস্ত নাজ নেয়ামত খাও, আমি আল্লাহ তোমাকে খাওয়ার জন্যই বানাইছি। কিন্তু আফসোসের বিষয় হলো গোলাম, তুমি কেন আমার ইবাদত করো না, আমার গোলামি করো না? হে মুসলমান, পয়গম্বর জানায়া দেয় যেই ব্যক্তি ঈমান আনয়ন করলো ওই ব্যক্তিকে এমন একটা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন যেই জান্নাতটা 10 দুনিয়া পরিমাণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছে। কিতাবের মধ্যে লেখা হয়, বান্দা যখন মালিকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। এই সম্পর্কে কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়। জলিলুল কদর একজন পয়গম্বর, পয়গম্বরের নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। পয়গম্বরের নাম কি? মূসা কালিমুল্লাহ। যেই পয়গম্বর এমন দামি পয়গম্বর যিনি তুর পাহাড়ে যায় রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে একবার নয় দুইবার নয়, এই মূসা কালিমুল্লাহ 3000 বার সরাসরি রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর রওনা হয়ে গেছে, রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে কথা বলবে। পথের মধ্যে একজন ধনী ব্যক্তির সাথে মুলাকাত। মূসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী মূসা পয়গম্বর, কই যাও? মূসা পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, ধনী ব্যক্তি ডাক দেয়া বলে, ও মূসা পয়গম্বর, আল্লাহকে বলবা আল্লাহ যে আমার এত ধন দৌলত দিয়েছে, এত সম্পদ দিয়েছে, যেই সম্পদের হিসাব পর্যন্ত আমি ঠিকঠাক মোতাবেক আদায় করতে পারি না, যেই সম্পদের কারণে আমি মালিকের বেশি বেশি ইবাদত করতে পারি না, আল্লাহকে বলবা দুনিয়াতে কি এমন আমল করলে যে আমল করার কারণে আল্লাহ তাআলা আমার সম্পদ কমায়া দিবে। সুবহানাল্লাহ। সবাই চায় সম্পদ বাড়াইতে, ওই আল্লাহর বান্দা ইবাদত করার কারণে ওই বান্দা সম্পদ কমাইতে চায়। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর ডাক দিয়া বলো, ভাই ঠিক আছে তাহলে মালিককে বলবো নি। সুবহানাল্লাহ। এবার মূসা পয়গম্বর সামনের দিকে রওনা হয়ে গেছে, আরেক আল্লাহর বান্দার সাথে মোলাকাত হয়ে গেছে। যেই বান্দা হলো দরিদ্র গরিব, ভাঙ্গাচুরা একটা ঘরের মধ্যে থাকে। মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী মূসা পয়গম্বর, আল্লাহকে বলবা দুনিয়াতে কি এমন আমল করলে যে আমল করার কারণে আমি একটু ধনী হব, এই অবস্থা থেকে একটু ধনী হব। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আচ্ছা ঠিক আছে মালিককে বলবো নি। মূসা পয়গম্বরের সামনের দিকে রওনা হয়ে গেছে। আরেকজন আল্লাহর বান্দার সাথে মুলাকাত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। যেই বান্দার হাতও নাই পাও নাই, মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলো, মূসা পয়গম্বর আল্লাহকে বলবা আল্লাহ তাআলা আমাকে কি জন্য বানাইছে। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর 3 টিকেট নিয়া তুর পাহাড়ের রওনা। মূসা পয়গম্বর যখন তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পর রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কথা বলার পর মূসা পয়গম্বর যখন রওনা হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে, পথের মধ্যে ওই পঙ্গু ব্যক্তির সাথে মোলাকাত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। যেই ব্যক্তির পাও নাই হাতও নাই, ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, ও মূসা পয়গম্বর আল্লাহকে আমার বিষয়টা কি বলছো নি, কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাকে বানাইছে? মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও ভাই, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের একটা ছিদ্রকে পূর্ণ করার জন্য বানাইছে। যখন মূসা পয়গম্বর এই কথা বলল, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আশ্চর্যিত হয়ে গেল, ব্যাপারটা কি? এখানে বান্দা অসন্তুষ্ট হওয়ার কথা, বেজার হওয়ার কথা, এখানে বান্দা কেন আল্লাহ তাআলার শুকর আদায় করলো, প্রশংসা কেন করলো? যখন মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই তুমি আল্লাহ তাআলার
প্রশংসা কেন করলা? ওই পঙ্গু ব্যক্তি ডাক দিয়া বলো, ও মুসা পয়গম্বর, আমি তো ভাবছিলাম আল্লাহ তাআলা আমাকে অনার্থক বানাইছে, উদ্দেশ্য ছাড়া বানাইছে। যখন তোমার জবান থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার জন্য বানাইছে, এই জন্য আমি মালিক আল্লাহ তাআলার প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দেখতে পায় ওই আল্লাহর বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করার কারণে ওই আল্লাহর বান্দার হাতগুলা অটোমেটিক ভাবে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। পাগুলা ভালো হয়ে গেছি। এই জন্য তো আল্লাহ তাআলা বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, গোলাম তুমি যখন আমার নিয়ামত পাইছো, নিয়ামত পাওয়ার পর গোলাম যখন আমার নিয়ামতের প্রশংসা করবা, শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর সামনের দিকে রওনা। পথের মধ্যে ওই আল্লাহর বান্দার সাথে মোলাকাত হয়ে গেছে, যেই বান্দা একবারে দরিদ্র মানুষ, একবারে গরিব মানুষ, যার একটা ঘর পর্যন্ত নাই, ভাঙ্গাচোরা একটা ঘরের মধ্যে থাকে। যখন আল্লাহর বান্দার সাথে মুলাকাত হয়ে গেছে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহকে আমার বিষয়টা বলছো নি? ও আল্লাহর বান্দা যখন এই কথা বলল, মুসা পয়গম্বর বলে, হ্যাঁ বলছি। আল্লাহ বলছে তোমাকে আল্লাহ তাআলার বেশি শুকর আদায় করার জন্য। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা রাগান্বিত হয়ে গেছে, ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহ কি আমার হালত দেখে না? আমি যে এত গরিব মানুষ আর এত দরিদ্র মানুষ। আবার আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, নিয়ামতের শুকর আদায় করার জন্য। যখন না শুকরিয়া আদায় করলো, মুসা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বর্ণনা করেন, ওই বান্দার যে ভাঙ্গাচোরা ঘরটা ছিল, বাতাস এসে তার ভাঙ্গাচোরা ঘরটাকে উড়ায় নিয়ে গেছি। যখন বান্দা শুকর আদায় করলো না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলার ঘোষণা, বান্দা যখন তুমি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবা না, আমি আল্লাহ তোমার নিয়ামত ছিনিয়ে নিব। ওই বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে নাই, আল্লাহ তাআলা বাতাস দিয়া ওই বান্দার ভাঙ্গাচোরা ঘরটা পর্যন্ত নিয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে ধনী ব্যক্তির সাথে মুলাকাত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। ধনী ব্যক্তি ডাক দেয়া বলো, আল্লাহর নবী মুসা, আমার বিষয়টা কি আল্লাহকে বলছনি? মুসা পয়গম্বর বলে, হ্যাঁ হ্যাঁ বলছি, তবে আল্লাহ তাআলা বলছে তুমি মালিকের নিয়ামতের প্রশংসা করা বাদ দেওয়ার জন্য। যদি আল্লাহ তাআলার নিয়ামতের অশুকরিয়া আদায় করো, তাহলে তোমার নিয়ামত কমে যাবে, সম্পদ কমে যাবে। ও আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, সমস্ত কায়নাত বানাইছে, যিনি আমাকে লালিত পালিত করে, ওই মালিকের প্রশংসা কিভাবে না করি? কয় আমার সম্পদ বাড়তে থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার মালিকের প্রশংসা বাদ দিব না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে কারা কারা রাজি আছেন? দুই হাত তোলা, আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহর সূরাতুল বাকারা কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এটা মাদানিয়া সূরা, 286টা আয়াত রয়েছে এবং 40টি রুকু রয়েছে। প্রত্যেকটা সূরার দুই হালত, হয়তো মাক্কিয়া হবে অথবা মাদানিয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, যে সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাক্কিয়া সূরা। যখন মক্কা থেকে তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন, চলে যাওয়ার পর যে সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানিয়া সূরা। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা হলো মাদানিয়া সূরা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারাতি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরার মধ্যে 200 কয়টি আয়াত আছে? 286টা আয়াত রয়েছে। কয় রুকু? 40টা রুকু। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা জানায় দেয় আলিফ লাম মিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আন আফহামুর রিজালি। আলিফ লাম মিম এগুলো হলো হরফে মুকাত্তাআ। আল্লাহু আ'লামু বিমুরাদি, এগুলো অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে জানায় দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানায় দেয় যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যাহার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা জানায় দেয় এই কালামুল্লাহ হলো মুত্তাকিন ব্যক্তিদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কালামুল্লাহ এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, দুনিয়ার যতই বড় বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, যতই বড় কবি হোক না কেন অথবা যতই বড় লেখক হোক না কেন, আহারে যেই বই লেখক, কিতাব লেখক, লেখকের শুরুতে, কিতাবের শুরুতে অথবা শেষে জানায়া দেয় আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা যেই বইখানা লিখলাম এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে জানায়া দিবা, পরবর্তীতে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার মালিক এমন গ্রন্থ নাজিল করলেন যেই কালামুল্লাহর শুরুতে রব্বে কারীম আল্লাহ তাআলা জানায়া দেয় এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নেই, অবকাশ নাই। আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন ব্যক্তিদের জন্য এই কালামুল্লাহ হেদায়াত। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কালামুল্লাহ এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব যেই কালামুল্লাহ রিসার্চ করতে গিয়া বড় বড় কাফের বেঈমান মুনাফিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ এমন একটা কালাম, মক্কার কাফের বেঈমান মুনাফিকরা বলতো মুহাম্মদ বানায় বানায় কথা বলে, মুহাম্মদ একজন বানানো কবি, মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ একজন কবি, এই সমস্ত কথা বলতো। মক্কার কাফের বেঈমান মুনাফিকদেরকে বলা হলো, ও মক্কার কাফের, শুনে নাও, শুনে নাও, তোমরা যে বলো মুহাম্মদ বানায় বানায় কথা বলে, মুহাম্মদের বানানো কিতাব, তাহলে একটা কাজ করো, এই কোরআন কারীমের একটা কোরআন কারীম বানায় দেখাও। যদি সেটা না পারো তাহলে কোরআন কারীমের 10 পারা কোরআন কারীম বানায় দেখাও। তাহলে যদি এই কালামুল্লাহর 10 পারা কোরআনুল কারীম যদি বানাইতে না পারো তাহলে এই কালামুল্লাহর একটা সূরা বানায় দেখাও।
আরে এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে। যারা এই কুরআনুল কারীম সম্পর্কে সন্দেহের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে জানায়া দেয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মাদের উপর আমি যেই কালামুল্লাহ নাজিল করলাম, এই কালামুল্লাহ সম্পর্কে যদি তোমরা সন্দেহের মধ্যে লিপ্ত হও, আল্লাহ তাআলা জানায় দেয় তাহলে একটা কাজ করো, তাহলে এই কালামুল্লাহ নিয়ে একটা সূরা বানায় দেখাও এবং তোমাদের সমস্ত খোদাদেরকে ডেকে নাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে নাজিল করে দেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পারো আর তোমরা কখনো পারবা না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, তাহলে তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে মুসলমান, এই কালামুল্লাহ এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব যাহার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। এই কালামুল্লাহ মুত্তাকিন ব্যক্তিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ কেমন দামি গ্রন্থ, কেমন দামি কিতাব। একজন কোরআনের হাফিজ এই কালামুল্লাহ মুখস্থ করার কারণে কোরআনের হাফিজের দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, একজন কোরআনের হাফিজ কাল কিয়ামতের ময়দানে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকায় দিবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জন্য বলা হয়, হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও। যদি কোরআনের হাফেজ না বানাইতে পারো তাহলে বংশ থেকে বানাও। বংশ থেকে যদি না বানাইতে পারো, কমসে কম লজিন রেখে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, যাতে করে কাল কিয়ামতের ময়দানে মাহশারে যখন আল্লাহ তাআলার আদালতে দাঁড়ায় যাইবা, তখন এই কথাটা তো আল্লাহকে বলতে পারবো, আল্লাহ সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারি না, বংশ থেকেও বানাইতে পারে নাই, কিন্তু একটা সন্তানকে সাহায্য সহযোগিতা করে লজিন রেখে সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি। সুবহানাল্লাহ। এই উসিলা আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মুসলমান, কোরআনের হাফেজের দাম বেড়ে গেছে। এই কুরআনুল কারীম রমাদান মাসে নাজিল হইছে, রমাদান মাসটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। 12টা মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো রমাদান মাস। কারণ হলো এই রমাদান মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছে। আহারে যেই রাত্রে নাজিল করছে ওই রাত্রটা দামি হয়ে গেছে, সবে কদরের রাত্র। আহারে কিতাবের মধ্যে লেখা হয়, কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করা হয়, যদি বান্দা সবে কদর পাওয়া যায় তাহলে তার আমল নামায় 1000 মাসের চাইতে উত্তম ইবাদত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কোরআনটা কেমন দামি কোরআন! মক্কায় নাজিল হয়েছে, মক্কা দামি হয়ে গেছে। যখন মদিনায় নাজিল হয়েছে, মদিনাটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই কোরআন এমন একটা দামি গ্রন্থ, এমন একটা দামি কিতাব। কিতাবের মধ্যে লেখা হয়, পাথরের ন্যায় অন্তরওয়ালা ব্যক্তি যদি কালামুল্লাহ সহি শুদ্ধভাবে পড়ে, কোরআনকে মহাব্বত করে, ভালোবাসে, কোরআনওয়ালাদেরকে মহাব্বত করে, ওই পাথরওয়ালা ব্যক্তির অন্তরটাও মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে এই কালামুল্লাহ হলো মুত্তাকিন ব্যক্তিদের জন্য হেদায়েত। আল্লাহ অন্য জায়গায় জানায় দেয়, হুদাল লিন্নাস,
আল্লাহ বলে মানুষদের জন্য এই কালামুল্লাহ হলো হেদায়াত। এখানে বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন ব্যক্তিদের জন্য এই কালামুল্লাহ হেদায়াত। অন্য জায়গায় বলে হুদাল্লিন নাস, মানুষদের জন্য হেদায়াত। ব্যাপারটা কি? এ মুসলমান, এই কালামুল্লাহ সমস্ত মানুষদের জন্য হেদায়াত। একজন কাফের যদি এই কালামুল্লাহ পড়ে, কালামুল্লাহর বিধান মোতাবেক চলে, তাহলে তার জন্য এই কালামুল্লাহটা হেদায়াত। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ যদি এই কালামুল্লাহ পড়ে, এই কালামুল্লাহর বিধান মোতাবেক চলে, তাহলে তার জন্য এই কালামুল্লাহ হেদায়াত। আল্লাহ তাআলা এখানে মুত্তাকিন ব্যক্তিদের জন্য এই জন্য কাজ করেছে, কারণ হলো মুত্তাকিন ব্যক্তি নিজের জীবনে এবং পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেক ক্ষেত্রেই কালামুল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। সে নিজের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে এই কালামুল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, মুত্তাকিন কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা দিতেছে। আল্লাহ তাআলা বলতেছে মুত্তাকিন কারা, তাদের পরিচয় রব্বে কারীম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিতেছে। আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন ব্যক্তির এক নম্বর গুণ হলো তারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। যেমন আমি আপনি আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি কি করি না? জোরে আওয়াজ দিয়ে বলেন, করি কি করি না? আমি আপনি আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি। নবীকে দেখি না, এই নবীকে বিশ্বাস করি কি করি না? আল্লাহর ফেরেশতা দেখছি কখনো? দেখি না, বিশ্বাস করি না। যদি বিশ্বাস না করি তাহলে মুসলমানই থাকবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে মুত্তাকিন ব্যক্তিদের এক নম্বর পরিচয় হলো তারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে। দুই নম্বর গুণ হলো মুত্তাকিন ব্যক্তিদের, দুই নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত। দুই নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হলো নামাজ কায়েম করবে। রব্বে কারীম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নামাজ সম্পর্কে আয়াত নাজিল করেছেন, সমস্ত জায়গায় আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো গোলাম, নামাজ কায়েম করো। শুধুমাত্র এক জায়গায় আল্লাহ তাআলা বলছে বান্দা নামাজ পড়ো। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে বান্দা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা এখানে বলছে নামাজ পড়ো, আর সব জায়গায় আল্লাহ তাআলা বলে গোলাম নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করার এক নম্বর অর্থ হলো নিজে নামাজ পড়তে হবে, পরিবার পরিজনদেরকে নামাজের জন্য আদেশ দিতে হবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার অর্থ হলো নামাজের মধ্যে ওয়াজিব আছে, নামাজের মধ্যে সুন্নত আছে, নামাজের মধ্যে মুস্তাহাব আছে। সমস্ত বিধানগুলো পালন করার নামই হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। এ মুসলমান, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কিভাবে নামাজ কায়েম করছে, আহারে নামাজের প্রতি তাদের কেমন মুহাব্বত, নামাজের প্রতি কেমন ভালোবাসা কিতাবের মধ্যে লেখা হয়। পয়গম্বরের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পয়গম্বরের সাহাবারা সহ যুদ্ধের ময়দানে চলে যায়। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর তৎকালীন যুগে বর্ষাকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করা হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বর্ষা ঢুকে যায়। বর্ষা ঢুকে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে ব্যথা অনুভব করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে হাত নেওয়ার আগে তিনি ব্যথা অনুভব করেন। এই বিষয়টা পয়গম্বরকে জানানো হলো, ও পয়গম্বর, আপনার সাহাবী আলীর পায়ের মধ্যে তো বর্ষা ঢুকে গেছে, বর্ষা তো বের করতে পারি না, বর্ষার কাছে হাত নেওয়ার আগে তিনি ব্যথা অনুভব করে, কি করা যায়?
পয়গম্বর জানাদের সাহাবা আলীকে নামাজের মধ্যে দাঁড়া করে দাও। নামাজের মধ্যে যখন দাঁড়া করায় দিবা আলীর পা থেকে বর্ষা খুলে ফেলবা। সুবহানাল্লাহ। আরে নামাজ রক্ত হয়ে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়া হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে নামাজ পড়তেছে কি সুন্দরভাবে। ওদিক দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে বর্ষা খুলে ফেললেন। বর্ষা খুলে ফেলার পর তার পাকে ব্যান্ডেজ করে দিলেন। ব্যান্ডেজ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলী তোমার বর্ষা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, ও পয়গম্বরের সাহাবা আমি তো জানি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ডাক দিয়া বলো, ও পয়গম্বরের সাহাবা আলী, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছো তখন আমরা তোমার পা থেকে বর্ষা করে ফেলেছি। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া বলো, পয়গম্বরের সাহাবা শুনে নাও, খোদার কসম খেয়ে বলি, খোদার কসম খেয়ে বলি, একটা পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা অনুভব হয়, আমি আলী সেই পরিমাণ ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। আরে নামাজের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো অন্তরকে রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আলীর তো অন্তর মাওলা পাকের সাথে মিলানো ছিল, এই জন্য তিনি ব্যথা অনুভব করে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কেমন ভাবে নামাজ পড়ছে। আজকে আপনার আমার এমন হালত, নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা, কথা বলেন ঠিক না বে ঠিক, বাজারের চিন্তা, ব্যবসা বাণিজ্যর চিন্তা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এমনভাবে নামাজ পড়ছে, নামাজের মাধ্যমে রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর ওলি জুন্নুন মিসর রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, যে আল্লাহর ওলির জিন্দেগিতে কখনো জামাত পর্যন্ত তরক হয় না। নামাজ তো কাজা হওয়া তো দূরের কথা, আল্লাহর বান্দার জিন্দেগিতে কখনো নামাজ পর্যন্ত জামাতের সাথে কখনো ছোটে না। এই আল্লাহর বান্দা একদিন সফরে বের হয়ে গেছে, যাইতে একটা পর্যায়ে নামাজের রক্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা এমন কোন ব্যক্তিকে পাই নাই যারে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। একটা পর্যায়ে একজন কাঠুরিয়াকে পাইছে। কাঠুরিয়াকে পাওয়ার পর ডাক দিয়া বলো, কাঠুরিয়া ভাই নামাজ কি পড়বা না? কাঠুরিয়া ডাক দিয়া বলে, হ্যাঁ পড়বো, বাড়িতে যা পড়বো। কারণ হলো মাথার মধ্যে বিশাল বড় একটা বোঝা, এই বোঝাটা বাড়িতে নামায়া তারপরে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুন্নুন মিসর রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, গোলাম জামাতের সাথে যদি নামাজ পড়তা তাহলে ভালো হইতো না? তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হ্যাঁ অতি উত্তম হইতো। তাহলে একটা কাজ করো, আমার মাথা থেকে লাকড়ির বোঝাটা নামায় দাও। আল্লাহর ওলি জুন্নুন মিসর রাহমাতুল্লাহি আলাইহি তার মাথা থেকে লাকড়ির বোঝাটা নামায় দিলেন। নামায় দেওয়ার পর আল্লাহর ওলি জুন্নুন মিসর রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও কাঠুরিয়া ভাই নামাজ পড়াও, ইমামতি করাও। আগের জমানার কাঠুরিয়ারা ইমামতি করতে পারতো, কিন্তু আমাদের জমানার এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেটরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধভাবে বলতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আউযু বিল্লাহ বলতে গেলে দাঁত ভেঙে যায়, এমন মুসলমান আছে না নাই? হে মুসলমান, ওই জমানার কাঠুরিয়ারা ইমামতি করতে পারত, আর আমাদের জমানার এমপি মন্ত্রীদের কি হালত। আল্লাহর ওলি জুন্নুন মিসর রাহমাতুল্লাহি আলাইহি যখন কাঠুরিয়াকে সামনের দিকে অগ্রসর করে দিলেন, কাঠুরিয়া নামাজ পড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
কাঠুরিয়া নামাজ পড়ে 1 আয়াত 5 বার পরে, 10 বার পরে, 8 বার পরে, 9 বার পরে, এভাবে পরে পিছন থেকে আল্লাহর ওলি জুন্নুন মিশ্র রহমাতুল্লাহি আলাইহি লোকমা দেয়, লোকমা ধরে না, তিনি তার মন মোতাবেক পড়ে 5 বার পরে, 7 বার পরে, 8 বার পরে, কিছুক্ষণ পরে আর রহমানুর রহিম 5 বার, 6 বার, 7 বার পড়ার পরে মালিক ইয়াউমিদ্দিন, তারপরে পরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এভাবে 5 বার 10 বার করার পর পড়ার পর এভাবে একটা পর্যায়ে আধা ঘন্টা 1 ঘন্টা লাগায় 2 রাকাত সালাত আদায় করছে। আদায় করার পর আল্লাহর ওলি জুন্নুন মিশ্র রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, গোলাম এভাবে কেন নামাজ পড়াইলা, ব্যাপারটা কি? পিছন থেকে লোকমা দেই, লোকমা ধরো না, প্রত্যেক আয়াত 5 বার 10 বার কইরা পড়ো, ব্যাপার কি? তখন ওই আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাক দিয়া বলে, ও ভাই আমি আপনাকে চিনি না, কিন্তু আজ থেকে আমি 20 বছর আগে এক পিসাবের হাতে বায়াত হইছি। ওই পিসাব বলছে প্রত্যেক সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আয়াতে বান্দার মালিকের সাথে কথা হয়। সুবহানাল্লাহ। যখন আমি কাঠুরিয়া পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক জবাব দেয় না, আমি কাঠুরিও সামনের দিকে অগ্রসর হই না, আমি আবার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক জবাব দেয় না, আমিও সামনের দিকে অগ্রসর হই না। সুবহানাল্লাহ। যখন আমার মালিক জবাব দেয় আমি পড়ি আর রহমানির রহিম, আমার মালিক জবাব দেয় না, আমি সামনের দিকে অগ্রসর হই না। আমার মালিক যখন জবাব দেয় আমি পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক যখন জবাব দেয় না আমি সামনের দিকে অগ্রসর হই না। আমার মালিক যখন জবাব দেয় আমি কাঠুরিয়া পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার আল্লাহর ওলি জুন্নুন মিশ্র রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ভাই তুমি এভাবে নামাজ পড়ো কত বছর যাবত? এবার কাঠুরিয়া ডাক দিয়া বলে, ভাই আমি 1 বছর নয়, 2 বছর নয়, আমার পিসাব যখন বলছে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আয়াতে বান্দার সাথে মালিকের সাথে কথা হয়, যখন থেকে আমি মুরিদ হইলাম পিসাবের হাতে, ওই পিসাব যখন থেকে এই কথা বলছে তখন থেকে যত রাকাত আমি নামাজ পড়ছি তত রাকাতে প্রত্যেকটা আয়াতে আয়াতে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আয়াতে মালিকের সাথে কথা বলেছি। সুবহানাল্লাহ। এই মুসলমান, সূরা ফাতিহা এত দামি সূরা, কিতাবের মধ্যে লেখা হয়, হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, সূরা ফাতিহা এত দামি সূরা, যেই সূরাটা আল্লাহ এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে বন্টন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা পড়ে আর রহমানির রহিম, আমার মালিক জবাব দেয় আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার সানা পাঠ করেছে। সুবহানাল্লাহ। যখন বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরাত্মতা প্রকাশ করছে। যখন বান্দা পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালাক। কিতাবের মধ্যে লেখা হয় এখন বান্দার মাঝে আর মালিকের মাঝে এমন একটা গভীর সম্পর্ক হয়ে যায়, এখন বান্দা মালিকের কাছে যা চাইবে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা সুর দিয়া, মায়ার সুর দিয়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা এবার সুন্দর করে মালিকের কাছে চায়, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের মধ্যে চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি এমন পথে চালান যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমাদেরকে এমন পথে চালায়েন না যাদের প্রতি আপনি লানত বর্ষণ করেছেন। আবু জাইল, উকবা সাহেব, এই সমস্ত মানুষদের পথে আমাদেরকে চালায়েন না। যখন বান্দা পড়ে আমিন, হাদিসের মধ্যে বর্ণনা করা হয় বান্দার সাথে ফেরেশতারাও আমিন বলে। যখন ফেরেশতাদের আমিনের সাথে বান্দার আমিনটা মিলে যায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নামাজ পড়তে হবে খুশুর সহিত, নামাজ পড়তে হবে ইহতিমাম এবং গুরুত্ব সহকারে। আল্লাহ তাআলা জানায় দেয় মুত্তাকিন ব্যক্তিদের 1 নম্বর গুণ হলো অদৃশ্যের উপর ঈমান আনয়ন করা, 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত, 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। এই নামাজ বান্দাকে সমস্ত ফায়সা অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখে। সুবহানাল্লাহ। মুত্তাকিন ব্যক্তিদের 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেই সম্পদ দিলাম গোলাম ওই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা কুল্লু সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমের মধ্যে ইরশাদ করে যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ হলো ওই কৃষকের মতো যিনি জমিনের মধ্যে একটা বীজ রোপণ করে, ওই বীজ থেকে 7টা শীষ বের হয়, ওই 7টা শীষ থেকে একটা একটা করে দানা বের হয়ে একটা পর্যায়ে শস্যে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেগৈরে হিসাব দান করে। বুখারীর বর্ণনায় এসেছে যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে কাল কিয়ামতের ময়দানে তার এই আমলটাকে লালিত পালিত করে রব্বে কারীম আল্লাহ তার আমল নামায় দিয়া তাকে জান্নাতুল মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার পয়গম্বরের একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? আরো জোরে বলেন। সাহাবীর নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মানুষ ছিল, আল্লাহু আকবার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বরকে ডাক দিয়া বলো, পয়গম্বর গতকালকে আপনার উপরে একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা সফল কাম হতে পারবা না। পয়গম্বরের উপর যখন এই আয়াতে কারিমা নাজিল হইছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনী সাহাবী যার অনেকগুলা বাগান ছিল। এর মধ্যে একটা বাগানের নাম হলো বাইরুহা।
যেই বাগানটা অত্যন্ত দামি বাগান ছিল, পছন্দনীয় বাগান ছিল, এই বাগানটা পয়গম্বরেরও পছন্দনীয় ছিল। পয়গম্বর মাঝে মধ্যে সেই বাগানে যায় কূপ থেকে মিঠা পানি পান করত। সুবহানাল্লাহ। যখন পয়গম্বরের উপরে আয়াত কারীমা নাযিল হয়ে যায়, পয়গম্বরের কাছে হাজির, পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি এই মুহূর্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার সবচাইতে দামি বাগান বাইরুহা এই মুহূর্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলে, রে তলহা, যাও যাও তোমার গরীব আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসো। কারণ হলো গরীব আত্মীয় স্বজনদেরকে যদি সদকা করা হয় তাহলে দুই ধরনের সওয়াব। এক নাম্বার হলো আত্মীয় স্বজনের বন্ধন স্থাপন করার কারণে, দুই নাম্বার হলো সদকার সওয়াব। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলো, তলহা তোমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে দামি বাগান বাইরুহা তাদের মাঝে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর জানায় দেয়, as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করার দ্বারা বান্দা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে। এই জন্য মুত্তাকিন ব্যক্তিদের 3 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ হলো والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। মুত্তাকিন ব্যক্তিদের 4 নম্বর গুণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজিল হয়েছে, পূর্ববর্তী নবীদের উপর যেই কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের উপর ঈমান আনয়ন করা, মানতে হবে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে। পূর্ববর্তী নবীদের উপরও বিভিন্ন কিতাব নাজিল হয়েছে, যেমন ইনজিল, তাওরাত, জাবুর, এগুলো নাজিল হয়েছে। সব কিতাবের উপর কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। কিন্তু মানতে হবে কোনটা? কোরআনুল কারীম। মানতে হবে কোনটা? কোরআনুল কারীম মানতে হবে। তাহলে মুত্তাকিন ব্যক্তিদের 4 নাম্বার গুণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের উপর ঈমান আনয়ন করা এবং মানতে হবে কোনটা? কোরআনুল কারীম। 5 নাম্বার মুত্তাকিন ব্যক্তিদের 5 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নাম্বার গুণ হলো মুত্তাকিন ব্যক্তিদের 5 নাম্বার গুণ হলো কিয়ামত দিবসকে ইয়াকিনের সাথে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। কিয়ামত যে সংগঠিত হবে, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? জোরে আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় কিয়ামতের বড় বড় 10টা আলামত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কথার আওয়াজ শুনতে পায়। পয়গম্বর যায় মসজিদে নববীর মধ্যে হাজির। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলে, ও পয়গম্বরের সাহাবা, তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলে, ও পয়গম্বর, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি। পয়গম্বর বলে, যতক্ষণ পর্যন্ত 10টা আলামত প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, বড় বড় 10টা আলামত। 1 নম্বর আলামত হলো মাসিহুদ দাজ্জাল দুনিয়াতে আগমন করা। 2 নম্বর হলো ইয়াজুজ আল মাজুস। 3 নম্বর হলো ঈসা রূহুল্লাহ।
4 নাম্বার হলো দাব্বাতুল আরব, 5 নাম্বার হলো দুখান, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার হলো 3টা ভূমিধস হবে, ভূমিকম্প হবে, যার কারণে বড় বড় বিল্ডিং গুলা ধসে পড়ে যাবে। 9 নাম্বার হলো ইয়ামান থেকে আগুন বের হবে। 10 নাম্বার হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে ফেলবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আলামত হলো মাসিহুদ দাজ্জাল। আরে মাসিহুদ দাজ্জাল কত বড় হবে, যার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, 1 হাত থাকবে মাশরিকে আর 1 হাত থাকবে মাগরিবে। এই মানুষের কাছে যে ডাক দিয়া বলবে, আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব। যার ঈমান নামক দৌলতটা দুর্বল, ওই বান্দা তাকে রব মানবে, নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তির ঈমান পাওয়ারফুল, যেই ব্যক্তির ঈমান মজবুত, ওই ব্যক্তি ডাক দিয়া বলবেন, না না, তুমি আমাদের খোদা হইতে পারো না, আমাদের খোদা এমন না, আমাদের খোদার কপালে কাফের লেখা না। যখন ঈমানদার ব্যক্তি তাকে খোদা মনে করবে না, তখন তার বানানো জাহান্নামের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হবে। তখন ওই বানানো জাহান্নামটা ঈমানদার ব্যক্তির জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাসিহুদ দাজ্জাল পৃথিবীতে 40 দিন বসবাস করবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলা হবে আমাদের দিনের মতো। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর, সেই সময় যদি আমরা পাওয়া যাই তাহলে নামাজ পড়ব কিভাবে? তখন পয়গম্বর জানায় দেন, সাহাবা, তখন তোমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে রেখে তখন সালাত আদায় করবা। সুবহানাল্লাহ। এই মাসিহুদ দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবে। এই মাসিহুদ দাজ্জাল পৃথিবীর আনাচে কানাচে, খোদার কসম খেয়ে বলি, এই জায়গায়ও মাসিহুদ দাজ্জাল আসবে। পৃথিবীর আনাচে কানাচে সমস্ত জায়গায় যাবে, শুধুমাত্র 2টা জায়গায় যাইতে পারবে না, একটা হলো মক্কা, আরেকটা হলো মদিনা। এই বাউন্ডারির মধ্যে ঢুকতে পারবে না। কিন্তু এই সারা পৃথিবীর আনাচে কানাচে এই 40 দিন তিনি ঘুরবেন। এই মুসলমান, 1 নম্বর বড় বড় আলামতের মধ্যে 1 নম্বর আলামত হলো মাসিহুদ দাজ্জাল। 2 নম্বর আলামত হলো ইয়াজুজ ওয়াল মাজুস। যারা এত হিংস্র হবে, যারা বড় বড় আম গাছ, বড় বড় তাল গাছ মোটকে খেয়ে ফেলবে, নদীর পাশ দিয়া যাবে, নদীর পানিগুলো খেয়ে ফেলবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, এই জাতির সাথে পারি না, একটা ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তাদের এখানে একটা ফোড়া দিবে, ভাইরাস দিবে। ভাইরাস দেওয়ার সাথে সাথে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসিহুদ দাজ্জালকে হত্যা করবে। ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আগমন করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন। দাব্বাতুল আরব, জমিন ফেটে একটা প্রাণী বের হবে, যে প্রাণীটা হুবাহুব মানুষের সাথে কথা বলবে। 5 নাম্বার হলো দুখন, এমন একটা ধোঁয়া বের হবে, যে ধোঁয়ার কারণে মানুষ জমিন থেকে আসমান পর্যন্ত দেখতে পাবে না। ইয়ামান থেকে আগুন বের হবে, 3টা ভূমিধস হবে, ভূমিকম্প হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, 2টা সময় যদি বান্দা রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবা কবুল হবে না। একটা হলো পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হয়, তখন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবা কবুল হবে না। এছাড়া যেই সময় আরেকটা হলো যখন বান্দার মৃত্যুর আলামত প্রকাশিত হয়ে যায়, ওই সময় যদি বান্দা তওবা করে, তওবা কবুল হবে না। এই 2টা সময় ছাড়া যেই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তওবা সম্পর্কে আয়াতে কারিমা নাযিল করে দেন।
আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذي أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله هو الغفور الرحيم আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে জানায় দেয়, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, হে আমার বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা গুনাহ করেছো, গুনার কারণে আমার রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যখন বান্দা আমার কাছে খাঁটি দিলে তওবা করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে গোলাম তুমি বান্দা আমার কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব এবং প্রত্যেকটা গুনাহ পরিবর্তে আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেমন তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আপনি আমি কেমন মালিক পাইলাম, কেমন রব পাইলাম, যারা দিনের বেলা গুনার মধ্যে লিপ্ত হয়, আমার মালিক তাদের জন্য রাতের বেলা তার কুদরতি হাতকে এভাবে প্রসারিত করে দেয় আর ডাক দিয়া বলে, আয় গোলাম আয়, আমার কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। যারা রাতের বেলা গুনার মধ্যে লিপ্ত হয় তাদের জন্য আমার মালিক দিনের বেলা তার কুদরতি হাতকে এভাবে প্রসারিত করে দেয় আর ডাক দিয়া বলে, গোলাম আয় আয়, আমার কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলে, ও রব্বে কারীম আল্লাহ, এই জমানার সবচেয়ে নাফরমান সবচেয়ে গুনাহগার ব্যক্তিকে দেখতে চাই। মুসা পয়গম্বর যখন আল্লাহ তাআলাকে এই কথা বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর তাহলে অমুক রাস্তার ধারে যাও, অমুক 4 রাস্তার মোড়ে যাও। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার অর্ডার পাইয়া সেখানে চলে গেলেন। যাওয়ার পর দেখলেন এক আল্লাহর বান্দা আসতেছে। মুসা পয়গম্বর কোনো কথা বললেন না। মুসা পয়গম্বর বাড়িতে চলে আসলেন। মুসা পয়গম্বর বিকালবেলা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই জমানার সবচাইতে আমলদার, সবচাইতে নেককার, সবচাইতে সলিহান ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, সকালবেলা যেখানে গেছো সেখানে যাও, তাহলে এই জমানার সবচাইতে নেককার, সবচাইতে আমলদার ব্যক্তিকে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার অর্ডার পাইয়া হাজির হয়ে গেছে। মুসা পয়গম্বর দেখলেন যে একজন ব্যক্তি পাহাড় থেকে নামতেছে কোলের মধ্যে একটা বাচ্চা নিয়া। যখন মুসা পয়গম্বরের কাছে চলে আসলো, আসার পর মুসা পয়গম্বর দেখলেন যে এই ব্যক্তি তো ওই ব্যক্তি যিনি সকালবেলা এই রাস্তা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বিকালবেলা সবচাইতে বড় আল্লাহ ওয়ালা হইয়া পাহাড় থেকে নামতেছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্যিত হয়ে গেল, ব্যাপারটা কি? আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই বান্দা সকালবেলা দেখলাম সবচাইতে নাফরমান, এখন দেখি সবচাইতে বড় আমলদার, ব্যাপার কি? আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, এ আল্লাহর বান্দা সন্তানটাকে নিয়ে পাহাড়ে চলে গেল। যাওয়ার পর সন্তানটাকে যখন নিয়ে পাহাড়ে চলে গেল, সন্তান ডাক দিয়া বলে, বাবা,
বলো তো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জিনিস কি? তখন বাবা ডাক দিয়া বলে সবচাইতে বড় জিনিস হলো পাহাড়। সন্তান আবার ডাক দিয়া বলে ও বাবা এর চাইতে বড় জিনিস কি? এভাবে বলতে বলতে একটা পর্যায়ে বাবা বলতেছে আসমান বড়, জমিন বড়। এভাবে বলতে বলতে একটা পর্যায়ে সন্তানকে ডাক দিয়া বলো সন্তান, সব কিছুর চাইতে পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব কিছুর চাইতে তোমার বাবার গুনাহ বড়। এই কথা বইলা সন্তানটাকে এভাবে জড়ায়া যখন আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করলো, আমি আল্লাহ তো গফফার, আমার মালিকের 99টা নামের মধ্যে একটা নাম আছে গফফার, আরেকটা নাম আছে রহিম। যখন বান্দা আমার কাছে খাঁটি দিলে তওবা করলো, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতওয়ালা মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান খাঁটি দিলে তওবা করতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে খাঁটি দিলে তওবা করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এ মুসলমান, কিয়ামতের বড় বড় 10টা আলামত। 1 নাম্বার হলো মাসিহুদ দাজ্জাল, 2 নাম্বার হলো ইয়াজুজ আল মাজুজ, 3 নাম্বার হলো ঈসা রুহুল্লাহ, 4 নাম্বার হলো দুখান, 5 নাম্বার হলো দাব্বাতুল আরব, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার হলো 3টা ভূমিকম্প, 9 নাম্বার হলো ইয়ামান থেকে আগুন বের হবে, 10 নাম্বার হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহের মধ্যে ফু দেওয়ার জন্য নির্দেশ দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবেন, কিতাবের মধ্যে বর্ণনা করা হয় 3টা ফুৎকার দেওয়া হবে। যখন 1 নাম্বার ফু দিবেন, ফুৎকার দিবেন, দেওয়ার সাথে সাথে মানুষের কাছে বাঁশির একটা আওয়াজ যাবে, মানুষের কান ফেটে, নাক ফেটে, মাথা ফেটে মানুষগুলো ইন্তেকাল করবে। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিবেন। দেওয়ার পর আসমান জমিন সব কিছু ভেঙে ধ্বংস হয়ে যাবে, তাসনাস হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরত মালাকুল মাউতকে ডাক দিয়া বলবে, ইয়া মালাকাল মাউত, আমার মাখলুকাতের মধ্যে আর কোনো মাখলুকাত বাকি আসেনি, এখনো জান কবজ হয় না। তখন মালাকুল মাউত ডাক দিয়া বলবে, ও রব্বে কারিম আল্লাহ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা এবং আমরা বড় বড় 4 জন ফেরেশতা এখনো বাকি আছি, যাদের জান কবজ করা হয় না। আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, মালাকুল মাউত যাও যাও, আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করে ফেলো। 8 জন ফেরেশতার জান কবজ করে ফেলা হবে। তারপর আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলবে, ইয়া মালাকুল মাউত, আমার মাখলুকাতের মধ্যে আর কোনো মাখলুকাত বাকি আসেনি, যাদের জান কবজ করা হয় নাই। তখন বলবে মালাকুল মাউত ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা বড় বড় 4 জন ফেরেশতা বাকি আছি। তখন আল্লাহ তাআলা অর্ডার দিবে, যাও যাও, তুমি ব্যতীত 3 জনের জান কবজ করে ফেলো। সুবহানাল্লাহ। জান কবজ করে ফেলার পর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান কবজ নিজে করবে। তারপর আল্লাহ তাআলা আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন। জীবিত করার পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, সিংহার মধ্যে ফু দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবে। ফু দেওয়ার পর কিয়ামত কায়েম হয়ে যাবে। সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে।
হাদিসের মধ্যে বর্ণনা করা হয় সর্বপ্রথম আপনার আমার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় একদিক দিয়া হযরতে আবু বকর আর একদিক দিয়া হযরত ওমর উঠবে। হযরত আবু বকর এবং ওমর উঠুক বা না উঠুক সর্বপ্রথম আপনার আমার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হাশরের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে সমস্ত মানুষগুলো উঠবেন, উলঙ্গ অবস্থায় উঠবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমরা কি কিয়ামতের ময়দানে এই উলঙ্গ অবস্থায় উঠবো? আমাদের কি লজ্জা লাগবে না? পয়গম্বর জানায় দেন, আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন হবে মানুষগুলো গলা পর্যন্ত গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, মানুষগুলো মাজা পর্যন্ত গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই সময় হাসরের ময়দানে একজন আরেকজনের দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না। ওদিক দিয়ে জাহান্নামের ঘুম ঘুম আওয়াজ, জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ, তুমি তোমার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করলা, আমি তো ক্ষুধার্ত, আমার জন্য কি খাবারের ব্যবস্থা করবেন না? আল্লাহ তাআলা রাগান্বিত ডাক দিয়া বলবে, আল্লাহ রাগান্বিত ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও বেঈমান মুনাফিক, যারা দুনিয়াতে আমার ইবাদত করো নাই, আমার সাথে শরীক করছো, আমার নাফরমানি করছো, আজকে তোরা আমার আমলদার সালিহিন বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। আমি আল্লাহ জান্নাতওয়ালাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে আমি আরশের নিচে সাদান করে দিয়ে থাকি, জান্নাতওয়ালা মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান মুনাফিক নাফরমান তাদেরকে কিভাবে আমলনামা দেওয়া হবে? হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, তার বুকটা ফাড়বে, ফাড়ার পর তার বাম হাতটা মুখের ভিতর দিয়ে ঢুকাইবে, ঢুকানোর পর বাম হাতটাকে পিছনের দিকে টান দিয়ে নিবে, নেওয়ার পর আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহ বান্দার চেহারা হলো সামনের দিকে, হাত হলো পিছনের দিকে, কিভাবে আমলনামা দিব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই বান্দারে আমি দুনিয়াতে অনেক নাজ নেয়ামত দিছি, এই বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতে এমন কোন নাজ নেয়ামত নাই যেই নাজ নেয়ামত আমি আল্লাহ দেই নাই। ও ফেরেশতা, একটা কাজ করো, এই বান্দার ঘাটটা মুসুর দিয়া পিছনের দিকে দিয়া দাও, দেওয়ার পর তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ওদিক দিয়া জাহান্নামের আগুনের তাপের আওয়াজ, ওই জাহান্নাম ঘুম ঘুম আওয়াজ দিবে। আর বেঈমান মুনাফিককে 7000 শিকল দ্বারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এ মুসলমান, হাসরের ময়দানটা কেমন হবে? জমিনটা তামা হয়ে যাবে, যেই জমিনটা লোহা হবে না, স্বর্ণ হবে না, তামা হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখা হয়, যেই সূর্য দেখেন আপনি, আমি এই সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ শুধুমাত্র জমিনের দিকে ফিরানো, আর 11টা মুখ আসমানের দিকে ফিরানো। যেই সূর্যটা জমিন থেকে 13 কোটি 9 কোটি 13 লক্ষ মাইল উপরে ওই সূর্যটার 12টা মুখ আছে, শুধুমাত্র একটা মুখ জমিনের দিকে ফিরানো। তারপরে এত গরম, এত তাপ, গরমকালে আপনি আমি থাকতে পারি না। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, সূর্য নিচে নেমে যাও, আমি আল্লাহ 12টা মুখ দিছি, তোমারে সবগুলা জমিনের দিকে ফিরে দাও। এবং মাথার নিকট চলে আসবে সূর্য, এবং বেনমাজি মুনাফিকদের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। ওদিক দিয়া জাহান্নামের আগুনের তাপ, বান্দার নারী বুড়ি সব পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবি আজকের রাজত্ব আমার। আসু কি কোনো ক্ষমতাকারী ব্যক্তি যারা দুনিয়াতে অনেক ক্ষমতাশীল ছিল, অনেক দাপট ছিল, তোমার পাওয়ার অনেক ছিল, এখন মাথা উঠাও, সমস্ত মাখলুকাতগুলো নিচের দিকে তাকিয়ে থাকবে। ওই হাসরের ময়দানে মুসলমান আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তারা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো সুলতানুল আদিল, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশাহ হবে, ইনসাফ করেনওয়ালা বাদশাহ হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। হাদিসের মধ্যে বর্ণনা করা হয় যেই ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশাহ হবে, আল্লাহ তাআলা তার পাশে একটা নূরের চেয়ারের মধ্যে তাকে বসাবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক যৌবনকালে মালিকের ইবাদত করে। সুবহানাল্লাহ। এ মুসলমান, তোমার মতো হাজার হাজার এমন যুবক আছে কলেজ ভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, 1 ওয়াক্ত নামাজ কাজা করে নেয়, আজান দেওয়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মুসলমান যৌবনকালে ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক যৌবনকালে ইবাদত করে। 3 নাম্বার হলো যেই ব্যক্তির অন্তরটা রব্বে কারীম আল্লাহ তাআলার মসজিদের সাথে লটকিয়ে থাকে। 4 নাম্বার হলো এমন 2 ব্যক্তি যারা একজনে আরেকজনকে মহব্বত করে আল্লাহ তাআলার জন্য, এবং তারা পৃথক হয় আল্লাহ তাআলার জন্য এবং একত্রিত হয় আল্লাহ তাআলার জন্য। যখন তারা একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায় তাদেরকে মহব্বত করা। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় নারী জিনা করার জন্য ডাকে, আর সে ডাক দেয়া বলে আমি রব্বে কারীম আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। 5 নাম্বার। 6 নাম্বার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে বসে বসে মালিকের জিকির করে, আর 2 ফোঁটা চোখের পানি তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। 7 নাম্বার হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তি এমন নির্জনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সদকা করে, 1 হাত দ্বারা সদকা করলে আরেক হাত জানে না, আরেক হাত দ্বারা সদকা করলে আরেক হাত জানে না, এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করে দিয়ে জান্নাতওয়ালা মেহমান আল্লাহ তাআলা বানায় নিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার মুত্তাকিন ব্যক্তিদের 5 গুণ। 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনয়ন করা। 2 নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেই সম্পদ দিলাম এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। 4 নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজিল হয়েছে, পূর্ববর্তী নবীদের উপর যেই কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের উপর ঈমান আনয়ন করা, কিন্তু মানতে হবে কোরআনুল কারীম। 5 নাম্বার হলো কিয়ামত দিবসকে বিশ্বাস করা। যেই ব্যক্তির অন্তরের মধ্যে 5 গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত মানুষ যারা এই 5 গুণ অর্জন করতে হবে, 5 গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা জানায় দেয় তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে হুদাম মির রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত মানুষরা দুনিয়াতেও সফলকাম, আখিরাতের ময়দানেও সফলকাম। সুবহানাল্লাহ। আর যারা মুত্তাকিন হবে, ইমানদার হবে, মুত্তাকিন ব্যক্তি হবে,
তাদের জন্য আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কারে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন আইন্দা রাব্বিহিম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बख्श, बहर हाले तुई मेरा निगाहदार। जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीद को, आए थे हम कुछ न कुछ खरीद को। जैसे हो रोशन मेरा क़ल्ब हो, और न कोई चारा तो नहीं जा रहा है, और न कोई चारा तो नहीं जा रहा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা বলে 5 গুণ বিশিষ্ট ব্যক্তিরা 1 নম্বর তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। 2 নম্বর হলো তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতের ময়দানেও সফল কাম। আর যদি কোনো ব্যক্তি মুত্তাকিন হইতে পারে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত ধরনের পুরস্কারের ওয়াদা করেছে, একজন মুত্তাকিন ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন এমন জান্নাত দিবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, যেই জান্নাতের মধ্যে আপনি বসা, হঠাৎ দেখলেন একটা পাখি যাইতেছে, আপনার মন চাইছে অটোমেটিকভাবে পাখিটা আপনার কাছে বুনা হয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, মুত্তাকিন ব্যক্তিদের 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো ওয়াজওয়াজুম মুতাহহারা। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে এমন হুর গিলমান দান করবেন যাদেরকে কেউ দেখে না, স্পর্শ করে না। 3 নম্বর হলো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। 3 নম্বর হলো আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাত পাওয়ার পর মুত্তাকিন ব্যক্তিরা পরিতৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা ডাক দিয়া বলবে আল্লাহ এমন জান্নাত দিবেন আমরা একবারে সন্তুষ্ট হয়ে গেছি। যেমন দুনিয়াতে আপনাকে যদি কেউ, আপনি যদি 10 তলার মালিক হন, আপনার আশা আকাঙ্ক্ষা থেকে কিভাবে 20 তলার মালিক হওয়া যায়, কথা ঠিক না বেঠিক? 30 তলার মালিক হইলে 40 তলা 50 তলা অভাব দূর হয় না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন জান্নাত দিবেন যে জান্নাত পাওয়ার পর আপনি পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই জান্নাত যদি পাইতে চান তাহলে মুত্তাকিন হওয়া লাগবে। মুত্তাকিন ব্যক্তিদের 5টা গুণ এবং পুরস্কারের ঘোষণা করেছি 3টা। এ মুসলমান, যখন মুত্তাকিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এই জান্নাতের মধ্যে একটা বাজার হবে। সুবহানাল্লাহ। বলবেন সামনে, এই জান্নাতের মধ্যে একটা বাজার হবে, যেই বাজারের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে প্রধান বক্তা। সুবহানাল্লাহ। যেই মাহফিলের প্রধান বক্তা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বক্তা থাকবে হযরতে দাউদ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠদান করেছেন, যে দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখিগুলা ডালের মধ্যে বসে বসে দাউদ পয়গম্বরের জাবুর তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আর যখন নদীর পাশে বৈশা বৈশা হযরতে দাউদ পয়গম্বর জাবুর কিতাব তেলাওয়াত করতো, সমুদ্রের মাছগুলা কানিতে এসে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর যখন জান্নাতের মাহফিলের মধ্যে যখন সূরাতুত তাহা অথবা সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন, তখন তার জবান থেকে এক রকম নয়, দুই রকম নয়, 70 রকমের সুর বের হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা বলবেন, বলার সাথে সাথে দাউদ পয়গম্বর কোরআনের হাফেজ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবেন, জান্নাতওয়ালারা পাগল পারা হয়ে যাবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। হাজার হাজার বছর চলে যাবে, দাউদ পয়গম্বরের তেলাওয়াত বন্ধ করে দেওয়া হবে। জান্নাতওয়ালারা ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত কেন বন্ধ করে দেওয়া হলো? আল্লাহ এত সুন্দর তেলাওয়াত কেন বন্ধ করা হলো? তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর চাইতে সুন্দর তেলাওয়াত শুনবানি। তখন জান্নাতওয়ালারা ডাক দিয়া বলবে, এর চাইতে সুন্দর তেলাওয়াত হয়নি। কয় হ্যাঁ হয়। তখন আপনার আমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। যখন ইয়াসিন তেলাওয়াত করবেন, জান্নাতওয়ালারা পাগল পারা হয়ে যাবে। জান্নাতওয়ালারা ডাক দিয়া বলবে, আল্লাহ আগে কি তেলাওয়াত শুনছি, এর চাইতে দেখি এখন তেলাওয়াত সুন্দর বেশি। সুবহানাল্লাহ। এভাবে শুনতে থাকবে, একটা পর্যায়ে জান্নাতের মধ্যে আবার তেলাওয়াত বন্ধ করে দেওয়া হবে। তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পর জান্নাতওয়ালারা পাগল পারা হয়ে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত কেন বন্ধ করা হলো? তখন বলা হবে, এর চাইতে সুন্দর তেলাওয়াত শুনবানি। তখন জান্নাতওয়ালারা ডাক দিয়া বলবে, এর চাইতে সুন্দর তেলাওয়াত হয়নি। তখন বলবে, হ্যাঁ হয়। যিনি আসমান বানাইছে, কোরআনুল কারীম নাজিল করেছে, ওই স্বয়ং মহান আল্লাহ তাআলা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত করবে, জান্নাতওয়ালারা পাগল পারা হয়ে যাবে। এই জন্য মুসলমান, এই তেলাওয়াত যদি শুনতে চাও, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ইমানদার, সময় যেহেতু হয়ে গেছে, সংক্ষিপ্ত সময়, তাহলে আমরা আজকে আলোচনা তারা জানতে পারলাম যে মুত্তাকিন ব্যক্তিদের কয়টা আলামত? 5টা আলামত। এবং তাদের জন্য কি পুরস্কার রয়েছে জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা আপনার আমার সাথে মুলাকাত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।